শরবতের সঙ্গে বিষ মিশিয়ে পরিকল্পনা করে খুন করার দায়ে স্ত্রী, মেয়ে ও জামাইকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রামপুরহাট মহকুমা আদালতের বিচারক। সম্পত্তি লিখে নেওয়ার পর শুরু হয় অশান্তি। 11ই মার্চ 2019 নলহাটি থানার ডিহা গ্রামের মোশাররফ শেখ কাজ করে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে দ্বিতীয় পক্ষের স্ত্রী জন্নেগারের কাছে জল চান। স্ত্রী শরবতের সঙ্গে বিষ মিশিয়ে মোশাররফকে দেন। সেই শরবত খেয়ে অসুস্থ হয়ে পড়েন মোশাররফ শেখ। তারপরেই তিনি চিৎকার শুরু করেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী জন্নেগার বিবি ও মেয়ে জামাই মোশাররফকে ঘরে ভরে তালা মেরে রেখে দেন। চিৎকার করেন তিনি। তারপরে প্রতিবেশীরা এসে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভর্তি করার পরের দিন হাসপাতালে মৃত্যু হয় মোশাররফ শেখের। মোশাররফের প্রথম পক্ষের ছেলে নুরুল হক, তার সৎমা অর্থাৎ মোশাররফ শেখের দ্বিতীয় পক্ষের স্ত্রী জন্নেগার বিবি ও তাঁর সৎ 4 বোন ও তাদের 2 জামাইয়ের উপর লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘ 6 বছর আইনি প্রক্রিয়া পেরিয়ে বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা আদালতে রায়দান পর্ব শেষ হয়। রামপুরহাট মহকুমা আদালতের বিচারক সন্দীপ কুণ্ডু অভিযুক্ত স্ত্রী জন্নেগার বিবি, মেয়ে পারভিন বিবি ও জামাই চঞ্চল শেখকে যাবজ্জীবন কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায় আরও 6 মাস কারাদণ্ডের নির্দেশ দেন। অভিযোগ দায়ের করেছিল নুরুল হক 11/3/2019 তারিখে নলহাটি থানায়। তার এফআইআর অভিযোগ ছিল তার বাবা মোশাররফ শেখ তাকে 11/3/2019 তারিখ সকাল 9টার সময় ডিহা পঞ্চায়েত মোড়ের অপোজিটে তার বাড়ি, সেই বাড়িতে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী জন্নেগার বিবি এবং 4 মেয়ে আর 2 জামাই, টোটাল 7 জন মিলে ওকে জোর করে জলের সঙ্গে সেলফর গুলে খাইয়ে দেয়। এবারে জানাজানি হতেই এই নুরুল হক মোশাররফের প্রথম পক্ষের বড় ছেলে, সে এবং তার অন্যান্য আত্মীয়স্বজন যায় এবং তাকে নিয়ে উদ্ধার করে ওই অ্যাম্বুলেন্সে রামপুরহাটে ভর্তি করার জন্য পঞ্চায়েত মোড়ে নিয়ে আসে। সেখানে তাদেরকেও সে ডিসক্লোজ করে, এর যাদের নাম করলাম তারা এই ঘটনাটা ঘটিয়েছে। এবং ওখানে একটা ওই ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার ছিল, তাকেও পরেশ চন্দ্র মাল, তাকেও সে এই ঘটনার কথা বলে। তারপর তাকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। এখানে ইমার্জেন্সির যে ডাক্তারবাবু, সেই ডাক্তারবাবুকেও এই ঘটনার কথা সে বলে। আর সেই দিনই বিকালের দিকে রামপুরহাট হসপিটালে এই মোশাররফ মারা যায়। এই নুরুল হকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং সেই দিনই 2 জনকে অ্যারেস্ট করে, বাকিরা অ্যাবসকন্ডার ছিল। তদন্ত শেষ হওয়ার পর গতকালকে এই পুলিশ চার্জশিট দেয় 7 জনের এগেন্স্টে। জেমপাস ANM, GNM, NEET, JEE ইত্যাদি সরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার কোচিং নিতে চান? আজই আসুন AJ লার্ন এন্ট্রান্স কোচিং এ। এখানে ফুল সিলেবাস পড়ানো ও উইকলি মক টেস্ট যত্ন সহকারে নেওয়া হয়। মনে রাখবেন, সরকারি বা বেসরকারি কলেজে এই কোর্সগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা বাধ্যতামূলক। ঠিকানা রামপুরহাট ভাটসারা মোড়, স্পন্দন নার্সিং হোমের পাশে। ফোন নম্বর 7365847531। 302/34 IPC-তে গতকালকে এই কেসটা রামপুরহাট ট্র্যাক কোর্টে বিচারাধীন ছিল। গতকাল এই কেসের 3 জনকে বিচারক দোষী সাব্যস্ত করে 302 এবং 34 ধারার মধ্যে। এই 3 জন হচ্ছে জন্নেগার বিবি আর চঞ্চল শেখ জামাই আর শিউলি বিবি। 3 জনকে দোষী সাব্যস্ত করে আজকে তাদের সাজা ঘোষণা করলো। 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো। তার সঙ্গে সঙ্গে 10,000 টাকা ফাইন এবং অনাদায়ে আরো 6 মাস সশ্রম কারাদণ্ড। এই নির্দেশ দিল রামপুরহাট ফার্স্ট ট্র্যাক কোর্টের মাননীয় বিচারক শ্রী সন্দীপ কুমার কুণ্ডু। আর এই ঝামেলাটা যেটা ছিল সেটা সম্পত্তির বিষয় কেন্দ্র করে ও মোশাররফকে প্রেশার দেয় সমস্ত সম্পত্তি তাদেরকে দিতে হবে। সে রাজি না হয়, এই ঘটনাটা ঘটায়। আমার নাম পার্থ সারথী মুখার্জি, পিপি, ডাকনাম চঞ্চল বাবু।